আর এবার আপনাদের দেখাবো সবজির আড়ালে কিভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে সাজানো ছিল টমেটো, তলায় ভর্তি রয়েছে কয়লা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মিলল সেই কয়লা। কয়লা পাচার নিয়ে পুলিশের ধরপাকড় এড়াতে সবজির আড়ালে কি কয়লা পাচারের ছক কষা হচ্ছিল? গাড়ি থেকে এই উদ্ধার হওয়া কয়লা নিয়ে যাওয়ার কোনো বৈধ নথি আদৌ কি ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কয়লা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি রেখেছে আপনাদের সামনে। এই ম্যাগাডোরে উপর থেকে দেখলে মনে হবে যে থরে থরে সাজানো রয়েছে সবজি, টমেটো রয়েছে, অন্যান্য সবজি রয়েছে, অথচ তার নিচে এভাবে রাখা ছিল কয়লা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি যখন দুর্ঘটনায় পড়ে তখন এই উদ্ধার হয়েছে এই সমস্ত কয়লা। কয়লা পাচার নিয়ে পুলিশের ধরপাকড় এড়াতেই সবজির আড়ালে এভাবে কয়লা পাচার হচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, কারা কি উদ্দেশ্যে এভাবে কয়লা নিয়ে যাচ্ছিল? পুলিশের প্রাথমিক তদন্তে কি অনুমান? দেখো, পুলিশ এখন যেটা করছে যে পুলিশ যে গাড়ির যে মালিক পক্ষকে তারা দেখতে পাঠিয়েছে তাদের কাছে কি কাগজপত্র আছে এবং এই যে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল যেটা বৈধ কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে এই যে আজকে এই ঘটনা হচ্ছে, গাড়িটি যখন আউসগ্রামের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল তখন কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় এবং পাল্টি খেয়ে যাওয়ার পর গাড়ি যখন পুরো পড়ে আছে মাটিতে, সেই সময় যখন স্থানীয় মানুষজন ছুটে যায় তখন দেখে যে গাড়ির যে ডালা, সেই ডালার ভেতরে কিন্তু কয়লাতে ভর্তি। এবং তারপরে যে গাড়ির যে ডালার যে পিছনের দিকের অংশ, সেই পিছনের দিকের অংশ ট্রে সাজানো আছে এবং সেই ট্রের মধ্যে কিন্তু টমেটো, অর্থাৎ এক কথায় যেটা স্থানীয় মানুষজন বলছেন যে এইরকম চিত্র আমরা সাধারণত সিনেমাতে দেখে থাকি, যে একটা চোরাই কোনো জিনিস নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য আর তার উপর দিয়ে কোনো রকম জিনিস রেখে দেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই একটা চিত্র, যে ডালার মধ্যে কয়লার মধ্যে সামনে হচ্ছে ট্রে সাজানো আছে, ট্রের মধ্যে হচ্ছে টমেটো। সেই গাড়ি যখন উল্টে গেল, টমেটো একদিকে ছিটকে গেল এবং কয়লা একদিকে ছিটকে গেল এবং সেইগুলো দেখে স্থানীয় মানুষজনের চক্ষু চরকা। এবং ইতিমধ্যে পুরো ঘটনাটার পুলিশ তদন্ত শুরু করেছে যে এই দেখো কি কোথা থেকেই কয়লা আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এবং এইভাবেই কি এখন বর্তমানে যেহেতু পুলিশের ধরপাকড় শুরু হয়েছে, তাহলে কি বর্তমানে কি চোরাচালান যারা আছে তারা কি এইভাবেই কি এরকমভাবে চোরা পথে বা এরকমভাবে কয়লা বা আইনিভাবে নিয়ে যাচ্ছে? কিন্তু আদৌ এই কয়লার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। এবং তার জন্য ইতিমধ্যেই গাড়ির যে মালিক তাকে কিন্তু পুলিশ দেখে পাঠিয়েছে এবং সেই কাগজপত্র পরীক্ষা করার পর আদৌ পুলিশ জানতে পারবে যে এই কয়লার আদৌ কোনো কাগজপত্র আছে কিনা। ধন্যবাদ কমল কৃষ্ণ। আর এর আগে 2রা জুন বীরভূমের সদাইপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঘরেই মিলেছিল বিপুল কয়লার ভান্ডার। তৃণমূল নেত্রী মর্জিনা বিবির জমি খুঁড়তেই প্রচুর কয়লার হদিশ মিলেছিল। পাচারের জন্যই কয়লা মজুত করা হতো, ত্রিপলে মুড়ে রাখা হতো মাটির তলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।